আসসালামু আলাইকুম। মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। গণরোষে বাধ্য হয়েই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। দুপুরে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা তার সাথে ছিলেন এবং হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানা গেছে। তার এই দেশ ছেড়ে পালানোর খবরে ঢাকার রাস্তায় ঢল নেমেছে লাখো মানুষের। জাতীয় পতাকা হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখর রাজধানী ঢাকা। ছাত্র জনতা, শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ যে যার মতো করে বেরিয়ে পড়েছেন রাস্তায়। শেখ হাসিনার দেশ ত্যাগের খবরে মিছিল নিয়ে গণভবনের ভেতরে ঢুকে পড়েন হাজারো বিক্ষুব্ধ জনতা। গণভবনের মাঠে তাদের হাত উঁচু করে উল্লাস করতে দেখা গেছে। তারা স্লোগান দিচ্ছেন। তাদের অনেককে গণভবনে ব্যবহৃত বিভিন্ন জিনিস নিয়ে বের হয়ে আসতে দেখা যায়। সবাই এখান থেকে বিস্কিট নিচ্ছেন। কিন্তু তারা করছেন, গণমাধ্যমে দেয়া বক্তব্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। বলেছেন, সব দাবি মেনে নেওয়ার পাশাপাশি সব হত্যাকাণ্ডের বিচার হবে। জনগণকে ধৈর্য ধরার আহ্বান সেনাপ্রধানের। আপনারা জানেন যে দেশে একটা ক্রান্তিকাল চলছে। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম। ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। হ্যাঁ, আজকেই, বিকজ আমাদের এই সময় নাই। এটা একটা বিশেষ একটা পরিস্থিতি। আমরা আজকেই যে এই পরিস্থিতি এটা একটা আমরা একটা নিয়ন্ত্রণ নিয়ে আসবো। না, যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই, কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই, কোনো কারফিউর প্রয়োজন নাই, কোনো গোলাগুলির প্রয়োজন নাই। আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না, পুলিশ কোনো গোলাগুলি করবে না। আওয়ামী সরকার পতনের পর রংপুরের সাধারণ মানুষ তা কিভাবে উদযাপন করছে তা জানতে কথা বলছি সহকর্মী AK মইনুল হকের সাথে। মইনুল, রংপুরের ছাত্রদের আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন ছাত্র আবু সাঈদ। আজ রংপুরের ছাত্ররা কিভাবে হাসিনা সরকার পতনের দিনটি উদযাপন করছেন? তৌফিক, আমি যদি রংপুরের এই মুহূর্তের চিত্রটা দেখাতে চাই তা হলো যে যখন এনটিভিতে এবং বিভিন্ন মিডিয়াতে যখন খবর ছড়িয়ে পড়ে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছে, তারপরে কিন্তু এই কারফিউ না মেনে ছাত্র জনতা, অভিভাবক এবং বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ কিন্তু রংপুরের রাস্তায় নেমে আসে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ কিন্তু
নেমে এসেছে রাস্তায়। তারা কিন্তু মানে বিজয় উল্লাস করছে, বিজয় মিছিল করছে। ছাত্র জনতার যে দাবি, এক দফা দাবি, সেই দাবি আজকে পূরণ হওয়ায় তারা যেন উল্লাসে মেতেছে। এবং তাদের এখন বক্তব্য হলো যে একটি দুর্নীতিমুক্ত দেশ চাই, গণতান্ত্রিক একটি রাষ্ট্র চাই এবং একটি ন্যায় শাসন এবং সুশাসনের দেশ চাই। যে দেশ ৭১-এ শহীদরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, সেই দেশের আরেক স্বাধীনতা ছাত্ররা এবং তাদের সঙ্গে জনতা সম্পৃক্ত হয়ে আজকে ৫ আগস্ট আরেকবার তারা স্বাধীন হলো এবং তারা স্বাধীন হয়েছে। তৌফিক, একটু কথা বলতে চাই, সেটি হলো যে গত ১৬ই আগস্ট এই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে রংপুর নগরী থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে রংপুর নগরী থেকে ছাত্রদের একটি বিশাল মিছিল যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এলাকায় যায়, সেখানে আগে থেকে ওত পেতে থাকা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সমর্থক এবং সেই সাথে সরকারের পেটোয়া বাহিনী, পুলিশ কিন্তু নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে। আর এই গুলিবর্ষণের এক পর্যায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় গেটটি রয়েছে, সেই দ্বিতীয় গেটের সামনে চলে আসে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ। সে ছিলেন এই ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক। তিনি এসে খালি হাতে পুলিশের সামনে বুক পেতে দেয়। তার ধারণা ছিল এই রাষ্ট্রের পুলিশ, এই জনগণের ট্যাক্সে কেনা এই বন্দুকের বুলেট তার বুকে কখনো তাক করে গুলি করবে না। কিন্তু আমরা দেখতে পাই এবং তৌফিক আপনার মাধ্যমে জানাতে চাই, সেই মুহূর্তে এনটিভির ২টার খবরের লাইভ চলছিল। আমাদের লাইভ চলার ঠিক ৩ মিনিট চালালো, প্রথম গুলি লাগলো, তারপরে আবারও তাকে খুব কাছাকাছি একদম গ্রাউন্ড রেঞ্জ থেকে তাকে কিন্তু আবার বুলেট ছুড়ে মারা হলো এবং গুলি করা হলো। এবং এই গুলির পরপর গুলিতে সে মাটিতে লুটিয়ে পড়লো এবং মাটিতে লুটিয়ে পড়ার পরেই আমরা দেখলাম যে সাইডের কিছু সহকর্মী তাকে নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করলো। রংপুর মেডিকেল কলেজে যখন আবু সাইদকে নিয়ে গেল তার সহকর্মী সহপাঠীরা, তখন কিন্তু চিকিৎসকরা ঘোষণা দিলেন যে আবু সাইদ আর বেঁচে নেই, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। আর আবু সাইদের রংপুর থেকে জানছিলাম জনতার উল্লাসের খবর। দর্শক, এখন যাচ্ছি তামজিদ সুমনের কাছে। সহকর্মী তামজিদ সুমন ঢাকাতে আছেন, ওনার কাছ থেকে ঢাকার সর্বশেষ খবরটা জানতে চাইব। তামজিদ, ঢাকার সর্বশেষ খবর আমাদের জানান। তৌফিক, ঢাকার সর্বশেষ খবর আপনি দেখেন, রাজপথ আর রাজপথ নাই, এটি জনস্রোত হয়ে গেছে। অর্থাৎ রাস্তার দিকে তাকালে আপনি মানুষের একটি স্রোত শুধু দেখবেন। মানুষের উল্লাসের যে কত ধরনের বহিঃপ্রকাশ থাকতে পারে সেটি আজকের দৃশ্য না দেখলে বোঝার নয়। ছাত্র, সাধারণ মানুষ, বাড়ি থেকে মহিলা, শিশু, বৃদ্ধ সবাই বেরিয়ে এসছে উল্লাস করতে। আপনারা জানেন, সামাজিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, এটিকে যে আন্দোলনই বলেন না কেন, এটি একটি অধিকার আদায়ের আন্দোলন, এটি বৈষম্য দূর করার আন্দোলন। সেই আন্দোলনকে উদযাপন করতে নগরীর সর্বস্তরের মানুষ নেমে এসেছে। এবং আমি আপনাকে একটি জিনিস বলে রাখতে চাই, সেটি হচ্ছে প্রতিটি আন্দোলন, প্রতিটি উচ্ছ্বাস, প্রতিটি এই যে উল্লাস বহিঃপ্রকাশের মধ্যেও কিন্তু একটি তৃতীয় পক্ষ আমার বোধ হয় থাকে। নইলে এই তৃতীয় পক্ষ না থাকলে এই আনন্দ, এই উল্লাসের ভিতরেও কিন্তু দু একটি ছিটে ফোটা অঘটন যে হয়নি আমি তা বলবো না, কারণ আমাদের মিডিয়া কর্মী দু একজনের প্রতি আঘাত এসেছে। সেটি যে উল্লাস যারা করছেন তারা করছেন এরকম কিছু আসলে ভাবার নেই। আমাদের কাছে মনে হচ্ছে এর ভিতরে তৃতীয় পক্ষও থাকতে পারে, তারা এটি করেছেন। কিন্তু সব মিলিয়ে সব কিছু ছাপিয়ে ছাপিয়ে মানুষের উল্লাস লক্ষ্য করছি আমরা। এই রাস্তাটি, এই আমার নিচে চোখের সামনে যে কারণ বাজারের এই রাস্তাটি মিশেছে একেবারে ফার্মগেট, একেবারে বিজয় সরণি, একেবারে সোজা মহাখালী, বাম দিয়ে গেলে সেই সংসদ ভবন, মোহাম্মদপুর, অর্থাৎ পুরো
রাস্তাটিতে মানুষ আর মানুষ। এই রাস্তা দিয়ে আপনি যদি হেঁটে আগাতে চান, সেই হেঁটে পর্যন্ত আগানোর পরিস্থিতি নেই। আপনার যা বর্ণনা করতে হবে একটি জায়গায় দাঁড়িয়ে বর্ণনা করতে হবে। বছর জুড়ে আমরা এই যে এত কিছু কাভার করেছি, নিজেদেরকে পৌঁছে নিয়ে যেতে পেরেছি যে আমরা একেবারে ঘটনাস্থল থেকে আপনাদেরকে দেখাতে পারছি, কিন্তু আজকে যেটি হয়েছে মানুষের উল্লাস, এই জনস্রোতে ঘটনাস্থল পর্যন্ত পৌঁছানোটাই একটা চ্যালেঞ্জের বিষয়, একটা ভীতির বিষয়। কিন্তু ভীতি নয়, এটি যে উল্লাস সেটি তারা প্রমাণ করেছে যে যারা যাচ্ছেন ভয় পাচ্ছেন না, কিন্তু আমরা যেতে পারছি না। আমাদের এখান থেকে আপনাদেরকে বোঝাতে হচ্ছে যে মানুষের জনস্রোত, এই জনস্রোতের উল্লাস বাংলাদেশ আগে দেখেনি, ভবিষ্যতে আবার কবে দেখবে সেটা আমাদের জানা নেই। তারা একটি জিনিসই চান, এই সমাজের সংস্কার, এ দেশের সংস্কার, এদেশের দুর্নীতি বন্ধ করার বিষয়ে তারা কথা বলেছেন, তারা লুটপাটের বন্ধ করার কথা বলেছেন। আমি যদি বলি তাহলে একটু সহকর্মী শাওনের কাছে যেতে চাই। সহকর্মী শাওন, এই যে সংসদ ভবন, গণভবন এবং এই যে তেজগাঁয়ে যে আমরা কিছুক্ষণ আগে আগুন লেগে যাওয়ার ঘটনাগুলো দেখলাম, সেগুলো নিশ্চয়ই তিনি আমাদেরকে জানাতে পারেন। শাওন, আসলে কি দেখলেন? রাজধানীতে আমরা যেটি দেখছি উল্লাস আর উল্লাস। আপনি গেছেন, আপনার সাথে ইউনিট তখন ছিল না, আপনি আসলে কি দেখেছেন? চিত্রটি আমাদেরকে একটু বলুন। জি, আপনি যেমনটি আসলে বলছিলেন, মানে পুরো ঢাকায় যারাই আজকে নেমেছে, লাখ লাখ মানুষ, এই যে জনস্রোত, সবার মধ্যে কিন্তু একটা ক্ষোভ কাজ করছে। সবাই যেটি বলছে যে দীর্ঘদিন ধরে মানুষের যেই একটা, যেই দিকেই তাকাক, দ্রব্যমূল্য পরিস্থিতি চড়া ছিল, মূল্যস্ফীতি আমরা জানি যে গত বছরের এপ্রিল থেকে 9% উপরে দুর্নীতি হচ্ছে, ব্যাংক লুট হচ্ছে। মানুষ কিন্তু আসলে, আমরা একদম ভেতর থেকে আজকে যারা এই জনস্রোতে আসছেন তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এই কথাগুলোই বলছেন। এবং ক্ষোভ, এবং সবশেষ এই যে সাম্প্রতিক যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে, শিশুদের হত্যা করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে, এই যে বিষয়গুলো, এই বিষয়, হ্যাঁ, এই বিষয়গুলোতে তারা এই যে ক্ষোভ, তারা বলছেন যে এই ক্ষোভ আমাদের দীর্ঘদিন ছিল, এটি এখন আসলে জনবিস্ফোরণে পরিণত হয়েছে। এবং যার কারণে আসলে মানুষ, আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা আসলে রাস্তায় নেমে এসেছেন। তাদের এই যে দীর্ঘদিনের যে ক্ষোভ, এই তারই বহিঃপ্রকাশ। তারা বলছেন, এই ঘটনাটি কি দেখেছেন? আসলে আমরা তেজগাঁয়ে একটি অগ্নিকাণ্ড দেখলাম। এই বিষয়টি হচ্ছে যে আসলে সকালে যখন উত্তরা থেকে হাজার হাজার মানুষ যখন আসলে ঢাকায় ঢুকছেন, তো তাদেরকে মহাখালী বাস স্ট্যান্ডের সামনে থেকে যখন তাদেরকে আসতে দেওয়া হয়, এই জায়গাটিতে আসলে তেজগাঁয় আমরা যতটুকু জানি, আমি এই এলাকার অলিগলিতে ছিলাম, আসলে এই মানুষগুলোই কিছু গলিতে ছড়িয়ে যায়। তারা এখানে, আমরা একটা আওয়ামী লীগের একটি অফিস ছিল, কার্যালয়, আপনি জানেন যে এখানে ট্রাক স্ট্যান্ড আছে, এই ট্রাক স্ট্যান্ডটা মূলত এই অফিস থেকে কন্ট্রোল করা হতো। আপনি ওখানে কি দেখলেন? এটা কি ক্ষোভের বহিঃপ্রকাশ? হ্যাঁ, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। এবং এক্ষেত্রে এই যারা আজকে রাস্তায় আছেন, এই যে লাখ লাখ মানুষ, এদের মধ্যে থেকেই মানুষ আমাদেরকে বলছেন যে আমরা আসলে কোনো সহিংসতা চাই না, আমরা এই শান্তিপূর্ণভাবে আজকে সবাই রাস্তায় নেমেছি অনাস্থা দিয়ে একটি সরকারের উপরে। কিন্তু এর মধ্য থেকেই আমাদের কিছু অতি উৎসাহী মানুষ আসলে এই ঘটনাগুলো ঘটিয়ে ফেলছেন। কিন্তু যারা এই যে জনস্রোত, তারা কিন্তু কোনো সহিংসতা চাচ্ছেন না। তারা চাচ্ছেন যে একটা পরিবর্তন আসছে শান্তিপূর্ণভাবে, সেই পরিবর্তনের সাথে এই আন্দোলন, এই বিপ্লবের সাথে তারা থাকতে চাচ্ছেন। নিশ্চয়ই শুনছিলেন, শাওন আমাদেরকে বললেন যে একটি বিপ্লবের সাথে সাধারণ মানুষ থাকতে চাচ্ছেন, এই এখন পর্যন্ত উদযাপন করছেন। এবং আমরা নিশ্চয়ই আশা করি যে যে ঘটনাগুলো ঘটছে সেটি কোনো তৃতীয় পক্ষের ঘটনা হতে পারে। আমরা এখন রাজধানীতে আমাদের সহকর্মী কাজ করছেন, তিনি সার্বিক চিত্র নিশ্চয়ই জানাবেন আমাদেরকে। হাসান মাহমুদ, আমরা হাসান মাহমুদের কাছে চলে যেতে চাই। হাসান মাহমুদ আমাদেরকে এই বর্তমান পরিস্থিতি জানাবেন। আসলে তামজিদ, এই জায়গাটিতে মানুষের যে স্রোত আমরা দেখেছিলাম দুপুর থেকে, দুপুর যদি বলি তাহলে 12টা বা 1টার পর থেকে, সেই স্রোতের কিন্তু মানুষ কিন্তু রাস্তায় এখনও রয়েছে এবং মানুষ, বিপুল সংখ্যক মানুষ এখনও রাস্তায় তাদের উল্লাস প্রকাশ করছেন। এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এই স্রোতে যুক্ত হয়েছেন। অর্থাৎ তারা ইতিমধ্যেই জেনেছেন যে প্রধানমন্ত্রী তার দায়িত্ব থেকে পদত্যাগ করে গণভবন ছেড়েছেন এবং সেই উল্লাস তারা প্রকাশ করছেন। এবং এছাড়া তারা বলেছেন যে এই যে সময়, এই সময়টি তাদের, এবং আজকে তারা এই সময়টাতে তারা যে শহীদ সাঈদ থেকে শুরু করে সমস্ত শহীদকে, যে প্রায় 3 শতাধিক
মানুষ মৃত্যু হয়েছে সেই মানুষদের তারা শ্রদ্ধা জানাচ্ছেন, স্মরণ করছেন। আজকের এই জনস্রোতে নারী পুরুষ নির্বিশেষে সবাই এসেছেন এবং তারা সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। এবং এই আমরা দেখেছি যে শাহবাগ থেকে শুরু করে আজকে কোনো পথ নেই, আজকে কোনো মত নেই, সব পথ এবং মতের মানুষ আমরা কিন্তু দেখেছি যে এই জনস্রোতে যুক্ত হয়েছে। এবং এইখানে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে বিপুল সংখ্যক মানুষ ওই রাস্তার সমস্ত প্রান্ত থেকে সম্মিলিতভাবে যুক্ত হচ্ছেন এবং তারা বলছেন যে এই যে গণতান্ত্রিক আন্দোলন এবং তাদের এই আন্দোলন যে যৌক্তিক ছিল সেই যৌক্তিক আন্দোলনের পরিসমাপ্তির দিকে তারা এসেছেন। এবং পথে 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 মানুষের যে জনস্রোত এবং সেই জনস্রোতে কিন্তু যুক্ত হয়েছে অনেক মানুষ। সেই জনস্রোতের মানুষের কিন্তু নানান বক্তব্য এবং তারা বলছেন যে সমস্ত কিছুর বিচার করতে হবে এবং সেই বিচার তারা চায় এবং তারা চায় যে কেউ যেন পালিয়ে যেতে না পারে এবং সেই বিচারটা তারা চায় এবং বিচারের মুখোমুখি সবাইকে যাতে হতে হয় সেই ব্যবস্থা করার জন্য তারা বারবার এখানে জানাচ্ছেন। এবং সেই জনস্রোত এর দাবি যে তারা যেহেতু একটি সরকারের পতন হয়েছে এবং তাদের উপর যে অন্যায্যতা হয়েছে সেগুলোর সব কিছুর বিচার তারা চান এবং সেই বিচারের দাবিতেই তারা আসলে আজকে দিনটিকে উল্লাসের দিন হিসেবে নিয়েছে। এবং আমরা দেখেছি, আগেই বলেছিলাম যে শিশুরাও কিন্তু আজকে এই জনস্রোতে বা এই উল্লাসে কিন্তু যুক্ত হয়েছে। সেই শিশুদেরকেও আমরা দেখেছি পিতার সাথে যুক্ত হয়েছে, এই পিতার সাথে সন্তান, শিশু, মাদ্রাসা শিক্ষার্থী, সব মাদ্রাসা শিক্ষার্থীদেরকেও তো আমরা আজকে দেখেছি। মাদ্রাসা শিক্ষার্থীরাও কিন্তু আজকের এই গণস্রোতে যুক্ত হয়েছে। তো সব মিলিয়ে যদি বলি, আসলে রাজধানীর পথে পথে মানুষ এবং রাজধানীর পথে পথে মানুষের এই স্রোত কিন্তু রয়েছে এবং সেই স্রোতের শেষ বা শুরু ঠিক পরিমাপ করা যাবে এই স্রোতে। তো আমরা এই মুহূর্তে চট্টগ্রাম থেকে মানুষ আসলে ওইখানে মিছিল নিয়ে যাচ্ছেন এবং তারা মিষ্টি মুখ করতে দেখা যাচ্ছে। আমরা যেটা দেখছি যে এখানে অনেকের হাতে জাতীয় পতাকা শোভা পাচ্ছে, অনেকেই পথের ধারে সড়কে সড়কে আসলে মিষ্টি মুখ করাচ্ছেন এবং নগরীর সব জায়গায় আসলে এরকম একটা উৎসব চলছে। আমরা যেটা বলছি, এখানকার যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা যেটা জানিয়েছেন যে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন এবং আন্দোলন করে অনেকে রক্তে রঞ্জিত হয়েছে। আমরা আরেকটা বিষয় দেখেছি যে এই কয়দিন জুলাই হত্যাকাণ্ডে যেখানে পুলিশের রাবার বুলেট এবং সন্ত্রাসীদের গুলিতে অনেকে হতাহত হয়েছে এবং হতাহত হওয়ার পরে তারা এখানে অনেক আহত অবস্থায় সন্তানরা অনেকে আহত হয়েছেন, আহতরাও এই মিছিলে যোগ দিয়েছেন। এখানে একটু আগে এখানে বিএনপির মহানগর বিএনপির একটি বিশাল বিজয় মিছিল নাসিমন ভবন থেকে শুরু হয়ে নিউ মার্কেট পর্যন্ত গেছে এবং এর অঙ্গ সংগঠনও আলাদা আলাদাভাবে বিভিন্ন মহিলা দলও এখানে মিছিল এবং সমাবেশ করছে। এর থেকে বড় বিষয়টা হলো যে এখানকার সাধারণ মানুষ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে এসে রাস্তায় নেমে গেছে এবং তারা জাতীয় পতাকা হাতে নিয়ে তাদের যে বিজয়েরটা তারা উদযাপন করছে। হাসান, এই ছিল চট্টগ্রামের সর্বশেষ। দর্শক, আমরা আবার যাচ্ছি তামজিদ সুমনের কাছে। তামজিদ আমাদের আরেক সহকর্মী হাসানুল শাওনের সাথে আলোচনা করছিলেন আজকে ঢাকার সার্বিক পরিস্থিতি নিয়ে। তামজিদ।
আছি তো। এই পরিস্থিতি এখন পর্যন্ত সেই আগের মতোই পরিস্থিতি, এবং আমি যদি এখনও বলি যে এই আমার পেছনের যে রাস্তাটি, সেই রাস্তাটিতে আসলে এখনও কিন্তু মানুষের যেই স্রোত, সেই স্রোত থামেনি, এবং সেই মানুষ উল্লাস করছেন, এবং এই উল্লাসের পেছনে নিশ্চয়ই যৌক্তিক কারণও তাদের আছে। কারণ আপনি জানেন যে এই যে দীর্ঘদিন থেকে তারা তাদের আন্দোলন চালিয়ে এসেছে, এবং সেই আন্দোলনের যে ফসল, সেই ফসলটি আজকে তাদের ঘরে তোলার দিন, এবং তারা সেই আন্দোলনের ফসল ঘরে তুলতে পেরেছেন বলে মনে করেন। আমাদের সহকর্মীরা নিচে অনেকের সাথে কথা বলেছেন, এবং তারা যেটি বলেছেন যে তারা উল্লাস করছেন এবং তারা বিজয় মিছিল করছেন। তারা বলছেন তাদের বিজয় হয়েছে এবং এই বিজয়কে তারা ছিনিয়ে এনেছেন। তারা বলছেন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তারা যে আন্দোলনে নেমেছিলেন, তার যে শুরুর ধাপটা, সেই ধাপটা তারা শুরু করতে পেরেছেন এই বিজয়ের মাধ্যমে। অর্থাৎ তারা এই বিজয়টিকে চরম বিজয় বলছেন না, তারা বলছেন বিজয়ের যে শুরু, সেই শুরুটা তারা করেছে, এবং বিজয়ের ধাপে ধাপে তারা দেশ গড়ার কাজ করবেন, সমাজ গড়ার কাজ করবেন। বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে, বাংলাদেশের যে সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে তারা সুন্দরভাবে নতুন করে গড়ে তুলতে চান, এবং তারা তাদের মতো করে এটির সংস্কার করতে চান। সেই যে সংস্কারে বাংলাদেশের জনগণ তথা বাংলাদেশের নাগরিকরা তাদের নাগরিকের যে অধিকার, সেই অধিকার থেকে যেন তারা বঞ্চিত না হন, তারা যেন কোনো একটি মতাদর্শের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের উপরে না থাকেন, সেই সিদ্ধান্তের উপরে তারা চলতে চান না। একটি জিনিস বারবার তারা বলেছেন, তারা কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য এই আন্দোলনে আসেননি। তারা বারবার বলেছেন কোনো রাজনৈতিক নেতা বা কোনো রাজনৈতিক মুখকে তারা বিশেষ সুবিধা দিতে এই আন্দোলন করেননি। তারা এই আন্দোলন করেছেন সাধারণ মানুষের অধিকার আদায় করার জন্য, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার জন্য, এবং সেই অধিকার যতদিন না পর্যন্ত নিশ্চিত হবে তারা বলেছেন তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, মানুষের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাবেন। আমাদের সহকর্মীরা কাজ করছেন ঢাকার বিভিন্ন প্রান্তে। আমাদের সহকর্মীরা কাজ করতে যে কিছু কিছু মানুষ ভুল বুঝেছেন, তারা অনেক সময় ভুল বোঝাবুঝির কারণে আমাদের সহকর্মীদের উপরে আঘাত করেছেন। পরবর্তীতে আমরা দেখেছি সেটি কিন্তু তারা দুঃখ প্রকাশও করেছেন। সব মিলিয়ে এই যে আনন্দ মিছিল, এই যে আনন্দ উল্লাস, এই জনস্রোত, জনসমাবেশ এর আগে ঢাকা শহর দেখেনি, এবং এই জনসমুদ্র, এই উল্লাস আবার কবে বাংলাদেশের মানুষ দেখবে সেটিও বাংলাদেশ জানে না। বাংলাদেশের মানুষ শুধু জানে অধিকার আদায়ের আন্দোলন সফল হতে হবে। সেই আন্দোলনের সূচনা লগ্ন থেকে শুরু করে সামাজিক আন্দোলন কিভাবে প্রতিষ্ঠা করা যায়, কিভাবে সাম্যতা প্রতিষ্ঠা করা যায়, সেই আন্দোলনের মাধ্যমে তারা তাদের আন্দোলন শেষ করবেন। আমাদের সহকর্মী নূর কাজ করছেন রাজধানীতে, তিনি কিন্তু এই রাজধানীর যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্বন্ধে আমাদেরকে জানাবেন, এবং আমরা এখন নূরের কাছে চলে যাব। আজকে দুপুরের পর থেকে যে বাংলাদেশ আমরা দেখেছি, সেই বাংলাদেশ নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ শান্তির বাংলাদেশ, সেই বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে শাহবাগ চত্বরটি রয়েছে, সেই চত্বরটিতে, এবং এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে অবস্থান করছি সেটি শাহবাগ চত্বর, এবং এই চত্বর থেকে শুরু করে চারপাশের যতগুলো রাস্তা আছে, চারপাশের যতগুলো সড়ক আছে, চারদিকে যতগুলো সড়ক গেছে, এই সব কটি সড়কে বাংলাদেশের ঢাকা শহরের বিজয়ী যে মানুষগুলো রয়েছে, বিজয়ী জনতার যে বিজয় মিছিল, বিজয়ী জনতার যে বিজয়ের স্রোত, বিজয়ী মিছিলের স্রোত, সেই বিজয়ী মিছিলের স্রোত আমরা দেখতে পাচ্ছি। শাহবাগ যে চত্বর, মূল চত্বর, সেই চত্বরটি আজকে বেলা 1টার পরে
ছাত্র জনতার দখল নেয়, ছাত্র জনতা দখল করে, তখন এই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল অবস্থান ছিল। সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ঠেকিয়ে, সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিবন্ধকতা ঠেকিয়ে বাংলাদেশের যে বিজয় জাতি, বাংলাদেশের যে বিজয় জনতা, সেই জনতা, ছাত্র জনতা এই যে মোড়টি আছে এই মোড়টিতে অবস্থান নেয়। তার ঘণ্টা খানেকের মধ্যে সারা বাংলাদেশ থেকে, পুরো রাজধানী থেকে বাংলাদেশের আনন্দিত বিজয়ী মানুষের যে স্রোত, বিজয়ী মানুষের যে মিছিল, সেই মিছিলগুলো এইখানে আসতে শুরু করে, এই শাহবাগের মোড়টিতে এসে জড়ো হতে শুরু করে এবং এখানে মানুষ স্লোগান দিচ্ছে, মানুষ বিজয় উদযাপন করছে, মানুষ আনন্দ উল্লাস করছে। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এবং তারা বলছেন যে তারা একটি নতুন সূর্যোদয় দেখতে পেয়েছেন, তারা একটি নতুন সূর্যোদয় দেখেছেন, তারা এখন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন, তারা এখন একটি নতুন বাংলাদেশ, নতুন এবং শান্তি সমৃদ্ধির বাংলাদেশের স্বপ্ন দেখেন। সেই বাংলাদেশ দেখার অপেক্ষায় এইখানকার ছাত্র জনতা বলছেন তারা এমন একটি বাংলাদেশ চান যে বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে কোনো ধরনের হত্যা, রাহাজানি, গুম, খুন, যেই অপসংস্কৃতির বাংলাদেশ ছিল, সেই রাজনীতি, অপসংস্কৃতি মুক্ত একটি বাংলাদেশ এখানকার যারা জনতা রয়েছেন তারা প্রত্যাশা করছেন, তারা সেই বাংলাদেশের স্বপ্ন দেখছেন। তারা বলছেন আজকে যে বিজয়টি হয়েছে, জনতার যে বিজয়টি হয়েছে, ছাত্র জনতার যে বিজয়টি হয়েছে, এই বিজয় ধরে রেখে এ জাতি, এই দেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং সেই বাংলাদেশের সঙ্গী হবে সবাই। সেখানে সব দল মত, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সেই বাংলাদেশ নির্মাণ যাত্রার সঙ্গী হবে। আজকে এই শাহবাগ মোড়ে আমরা কাকে দেখতে পাইনি? সকল শ্রেণী পেশার মানুষ এই শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছে, এই শাহবাগ মোড়ে এসে জড়ো হয়েছে। রাজধানীর যে রাজপথগুলো রয়েছে সেই রাজপথগুলোতে তারা অবস্থান নিয়েছে। বাংলাদেশে বামপন্থী মানুষ থেকে শুরু করে ডানপন্থী মানুষ, বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শ্রমিক, বাংলাদেশের মজুর, বাংলাদেশের রিক্সা চালক, ভ্যান চালক থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, আইনজীবী, শিল্পপতি এবং যারা বসুন্ধরা, যারা গুলশানের মতো অভিজাত এলাকার নাগরিক, অভিজাত এলাকার বাসিন্দা, তাদের সকলের স্রোত এই যে শাহবাগের চত্বরটি রয়েছে এই চত্বরটিতে এসে মিশেছে এবং এই চত্বর এখন বিজয়ের ধ্বনিতে প্রতিধ্বনিত হচ্ছে। আজকে বাংলাদেশে সরকারের পক্ষ থেকে যে কারফিউটি দেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে, বাংলাদেশের মানুষ, রাজধানী ঢাকাবাসীর মানুষ সেই কারফিউ ভেঙে, সেই কারফিউ ভঙ্গ করে এই যে রাজপথের যে দখল, সেই দখলটি নেওয়ার পরপরই সরকার পদত্যাগের ঘোষণাটি আমরা জানতে পারি। আজকে যখন 3টার পরে এই সরকারের পদত্যাগ এবং নতুন সরকার গঠনের কথাটি যখন প্রচারিত হয় এবং এই জায়গায় যখন ছাত্র জনতা সেই খবরটি পায়, তারপর থেকে এখানে তাদের যে বিজয় মিছিল, তাদের যে বিজয়ের উল্লাস, সেই বিজয়ের উল্লাসটি শুরু হয়, সেই বিজয়ের উল্লাসটি এখনও চলছে এবং এই শাহবাগ মোড় থেকে শুরু করে দক্ষিণ দিকে যে রাস্তাটি গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে, শহীদ মিনার হয়ে, চাংখারফুল হয়ে, এই পুরো রাস্তায় আজকে বিজয়ী যে জনতা, বিজয়ী যে ছাত্র জনতা, তাদের যে অবস্থান, সেই অবস্থানটি আমরা দেখতে পাচ্ছি, তাদের যে স্রোত, সেই স্রোত আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে পূর্ব দিকে মৎস্য ভবন, পল্টন হয়ে যে রাস্তাটি গেছে, সেই রাস্তায়ও লাখ লাখ মানুষের যে অবস্থান, লাখ লাখ বিজয়ী মানুষের যে স্রোত, সেই স্রোত আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে পশ্চিম পাশে যে রাস্তাটি গেছে সায়েন্স ল্যাবের দিক হয়ে, সেখান থেকে একেবারে গণভবন পর্যন্ত যে রাস্তাটি আছে, সেই রাস্তায় লাখো লাখো মানুষের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এই বিজয়ী যে জনতা রয়েছেন তারা বলছেন এই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে গিয়ে, এই নতুন বাংলাদেশ আনতে গিয়ে যারা জীবন দিয়েছেন, আমরা জানি, আমরা দেখেছি গত 1.5 মাস ধরে বাংলাদেশে যে আন্দোলন চলছে এবং জুলাইয়ের 15 তারিখের পর থেকে 17 তারিখের পর থেকে যারা নিহত হয়েছেন, আজকে যারা বিজয়ী জাতি, আজকে যারা বিজয়ী জনতা হিসেবে এখানে এসেছেন, তারা তাদের আত্মার মাগফিরাত কামনা করছেন এবং
প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার তারা দাবি করেছেন। প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার এই বাংলাদেশের মাটিতে যেন হয় এবং কোনো খুনি যেন কোনো ধরনের দায় মুক্তি না পায়, এই বিজয়ী জনতা সেই দাবি করছেন। তারা বলছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছেন এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, যারা উৎসুক জনতার উপর, যারা অতি উৎসাহী হয়ে পুলিশের যে সকল সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন মহল থেকে যারা নির্দেশ দিয়েছে ছাত্র জনতার উপরে গুলি করার, যারা নির্দেশ দিয়েছে ছাত্র জনতাকে হত্যা করার, তাদের হত্যাকাণ্ডের বিচার শতভাগ যেন বাংলাদেশের মাটিতে হয়, এই ছাত্র জনতা, এই বিজয়ী জনতা এই বিজয়ের মিছিল থেকে সেই দাবিটি আমাদের কাছে জানিয়েছেন। তারা বলছেন যারা শহীদ হয়েছে নতুন বাংলাদেশ যেন তাদেরকে ভুলে না যায়, নতুন বাংলাদেশ যেন তাদেরকে মনে রাখে এবং তারা একই সাথে এই কথাও বলছেন যে নতুন বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ কোনো ধরনের ফ্যাসিবাদ প্রতিষ্ঠা যেন কেউ না করতে পারে এবং নতুন করে কোনো ধরনের স্বৈরাচার স্বৈরতান্ত্রিক কোনো সরকার যেন বাংলাদেশে আবার বাংলাদেশের জনগণের ঘাড়ে চেপে বসতে না পারে, সেই রকমের একটি বাংলাদেশ তারা চান। তারা চান বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার হবে এবং নতুন করে আবার নির্বাচনের মধ্য দিয়ে আবার গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের পতন হবে, নতুন সরকার আসবে। কেউ জোর করে এদেশের মানুষকে শাসন করতে যেন না পারে, এমন কোনো ব্যবস্থা যেন না থাকে যে ব্যবস্থার কারণে এই দেশে আবারও কোনো ধরনের সরকার স্বৈর শাসন প্রতিষ্ঠা করতে না পারে। তারা বলছেন তারা এমন একটি বাংলাদেশ চান যে বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ, যে বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, যে বাংলাদেশ হবে সকলের বাংলাদেশ। তারা বলছেন সেই বাংলাদেশে কেউ কোনো ধরনের বৈষম্যের শিকার হবেন না, সেই বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সেই বাংলাদেশে নিরাপদে শান্তিতে বসবাস করতে পারবেন। তারা বলছেন সেই বাংলাদেশে যাদের কোনো ধরনের ধর্মীয় নিষ্পেষণ অথবা অন্য কোনো ধরনের নিষ্পেষণ যেন না হয়, সেদিকে যেন পুরো জাতি সজাগ থাকে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলেছেন যাতে কোনো ধরনের সংখ্যালঘুদের ওপর যাতে কেউ কোনো হামলা করতে না পারে এবং তারা ছাত্র জনতার প্রতি একটি আহ্বানও জানিয়েছেন। তারা বলছেন যাতে কেউ সুযোগ সন্ধানী হয়ে সুযোগ নিয়ে সংখ্যালঘুদের ওপর কোনো ধরনের হামলা করতে না পারে, সেদিকে ছাত্র জনতাকে লক্ষ্য রাখার জন্য তারা আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দায়িত্ব ছাত্র সমাজ এবং ছাত্র জনতাকে নিতে হবে এবং ছাত্র জনতার প্রতি তারা আহ্বান জানিয়েছেন তারা যেন সেই নিরাপত্তার দায়িত্বটি নেয়, তারা যেন সেই নিরাপত্তার নিশ্চয়তাটি নেয়। এছাড়া তারা নতুন করে তাদের যে দাবি দাওয়া সেসব পেশ করবেন। তারা নতুন করে যে বাংলাদেশের স্বপ্নটি তারা দেখে এসেছেন, সেই বাংলাদেশের স্বপ্ন যেন বাস্তবায়িত হয় সেজন্যই তারা কাজ করবেন। তারা বলছেন নতুন বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ, শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের যে যাত্রা, তাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম চলবে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করায় সারা দেশে বিজয় উল্লাস করেছে সাধারণ মানুষ এবং আন্দোলনকারীরা। খুলনায় শেখ হাসিনার পদত্যাগের খবর শুনে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ, বের হয় বিজয় মিছিল, আনন্দ মিছিল হয়েছে চট্টগ্রামেও। বরিশালে শত শত মানুষ রাস্তায় নেমে এসে আনন্দ উল্লাস করছে। এদিকে লক্ষ্মীপুরে রাস্তায় নেমে এসে বিজয় উল্লাস করেছে আন্দোলনকারীরা। এ সময় তারা মিষ্টি বিতরণ করে। শেখ হাসিনা পদত্যাগের খবরে মৌলার সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে মিছিল করে। পিরোজপুরে হাজারো মানুষ রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছে। এছাড়া রংপুর, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ ও দিনাজপুরে বিজয় উল্লাস করেছে সাধারণ মানুষ। যেটা আপনাদেরকে আগে এ ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।